এই ইলেকট্রনিক্স ব্যবসার আসার আগে আমি ডিভিডি ক্যাসেট ছিল এক সময়, অনেক প্রফিটের একটা বিজনেস ছিল। ওই সময় কোনো মানে হঠাৎই আল্লাহরই কোনো একটা ইশারাতে আমি দাওয়াত ও তাবলীগের মেহনতে যাই। তো সেখানে গিয়ে জানতে পারি যে সিডির ব্যবসাটা টোটালি হারাম। যখন আমি আমার ফ্যামিলিকে জানাই যে আমি বিজনেসটা ছেড়ে দিতে চাই এখানে, আর এটার ফিউচারও ভালো না, আমি যে আল্লাহর মহব্বতে ছেড়ে দিচ্ছি এইটা কিন্তু আমি তাদেরকে বলি নাই। এটা এখন আজও পর্যন্ত কেউ জানে না, আমি জানি আর রব জানেন। তো আল্লাহ তাআলাকে আমি তখন আল্লাহর সাথে একা একা অন্তরে কথা বলতাম যে আল্লাহ আপনি আমাকে বাইতুল মোকাররম মসজিদের নিচে আপনি আমাকে একটা দোকানের ব্যবস্থা করে দিয়েন, ওইখানে কোনো না কোনোভাবে বরকত আসবেই। আমার বিশ্বাস আছে যেহেতু আপনার সকল বরকত আপনার দিনের পথে, আমাকে আপনি বাইতুল মোকাররমে মসজিদের নিচে একটা ঠাঁই দেন। হ্যাঁ, আমি যেই দোকানটা ছেড়ে আসি সেই দোকানটার ভাড়া ছিল অলমোস্ট 30,000 টাকা। তো উনি আমাদের বিজনেস খারাপ পজিশনের মধ্যে ভাড়াটা বাড়িয়ে দেয়, আমরা না করে দিয়ে পরে এখানে আসলাম। এই দোকান ওনারের সাথে কথা বললাম যে ঠিক আছে এই অ্যাডভান্স এই ভাড়া আমরা রাজি। ওইখানে সকল মালামাল, ওই ক্যাসেট ট্যাসেট যা ছিল সকল মালামাল এক দিনের মধ্যে বাদ দিয়ে দিচ্ছি। এই দোকানটা যখন আসলাম অনলি ফর 1 লাখ টাকার প্রোডাক্ট উঠাইলাম, আরো 50,000 টাকা আমি আমার একেবারে প্রাইভেট কথা বলে আমার শ্বশুর বাড়ি থেকে ধরেন অর্জে হাসানা নিয়ে আসলাম। ওই সময় 50,000 টাকা আমার কাছে 50 লাখ টাকা সমান ছিল। আমার মন ছটফট করতেছে কবে আমি এই ব্যবসা ছাড়বো। তবে এই ব্যবসার মধ্যে তো অনেক লাভ, কিন্তু আমি তো আমার বাবাকে বলতে পারতেছি না ভয়ে। তারা বলবে যে আমাকে কোনো একটা বাই এনি চান্স বড় অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায় তাহলে তো তারা আমাকে বলবে যে তুমি আমাদেরকে ধ্বংস করেছো। ফাইনালি পরবর্তীতে ছেড়ে যখন এখানে আসি, তখন এই ব্যবসাটা যখন আসলেই ধ্বংস হয়ে যাচ্ছিল, তখন বাবা আমাকে আসলেই আকার ইঙ্গিতে ওইভাবে ওই ধরনের কথাই বলতেছিল। আর আম্মার সাথে একদিন আমার বাবা বলতেছিল যে দুধ দেয় গায়ের লাথিও ভালো। তার মানে এটার মিনিংটা কিন্তু অনেক ব্যাড একটা মিনিং হয়। হ্যাঁ, ওই মিনিংটা মানায় দেখলাম যে আমি যদি তাদেরকে খাওয়ানো পড়ানো সব কিছু করার পরে তাদেরকে হিট করি বা তাদের সাথে খারাপ কিছু করি, তো সেইটাও যদি ভালো হয় তাহলে ইসলাম তো এটা বলে না। তো আমি এই জিনিসটা যখন জানছি আমি আর কোনো ইয়েতে যাই নাই। যখন একটা সন্তান মা বাবার কাছ থেকে এক বদনামের ভাগিদার নেগেটিভ একটা কথা শুনে ফেলে, অথচ সেটা তার কল্পনার অধীন, তখন কিন্তু তার ডিপ্রেশনটা কিন্তু অটোমেটিক চলে আসে, মনোমালিন্য হয়, বাকবিতণ্ড হয়। তখন আমি এই প্রতিষ্ঠানটা ছেড়ে আমার একটা ফ্রেন্ডের দোকান আছিল, আমার ওই ফ্রেন্ডের দোকানে জবে ঢুকে যাই। আমি নিজে ব্যবসা করতেছি ইনস্ট্যান্ট, রাতারাতি বাবা আপনার ব্যবসা আপনি করেন, আমার আপনার ব্যবসার প্রতি কোনো লালসা নাই, আপনি আপনার প্রতিষ্ঠান নিয়ে বুঝে নেন। আমি যদি কোনোদিন আল্লাহ আমাকে সফলতা দান করে আমি কোনোদিন দাঁড়িয়ে যাবো ইনশাআল্লাহ। রোজার 2 মাস আগে মেবি আমি চলে গিয়েছিলাম, রোজার মধ্যে বাবার সাথে কথা হইলো, মসজিদে উঠতেছি, সেও আমাকে দেখলো, আমিও তাকে দেখলাম। আমাকে সে দেখে বললো যে দোকান কি তুমি চালাবা? পরে আমি বললাম যদি আপনি দেন আমি চালাবো, এর বিনিময় কি দোকান তোমাকে আমি দিয়ে দিব, প্রত্যেক মাসে 10,000 টাকা করে আমাকে দিবা। 12 বছর আগের কথা, অলরেডি লস প্রজেক্ট কিন্তু এটা আমার। তারপর আমি সাহস কনফিডেন্ট করে রিস্ক নিয়ে নিয়েছি। বিশ্বাস করবেন আল্লাহর কি রহমত, আমার বেবি হওয়ার পরে আমার ভাগ্য আল্লাহ খুলে দিয়েছেন। আমার আর পিছনে ঘুরে তাকাইতে হয় নাই। আমি যেইটাই ধরি, ধরেন এটা ছাই, এটা ধরছি, এটা স্বর্ণ হয়ে গেছে। আমি যখন স্টেডিয়াম থেকে ছেড়ে দেই তখন আসলে কোথাও কোনো দোকান খালি ছিল না। তো এই দোকানটাই বারবার খালি হইতো আর কি। প্রত্যেক 6 মাস, 1 বছর, 1.5 বছর পরই যেই ভাড়াটি আসতো তারা চলে যাইতো। কেউ এখানে এসে শ্যুট করতে পারতো না। মানে ব্যবসা করে স্ট্রাগল করে কিছু যে একটা আর্ন করে ভালো একটা পজিশনে যাবে, এই শোরুমটা দিয়ে কেউ পারে না। এরকম অনেক আগে একজন ক্যামেরা ব্যবসায়ী পেরেছিল, তারপরে আর কেউ পারে নাই। এরকম একটা নাম হয়ে গিয়েছিল এই দোকানটার, মানে কুফা দোকান নাম হয়ে গিয়েছিল। তো আমার আপন মানুষরা এইভাবে বলছে যে এমন একটা দোকান নিছো যে দোকানটা কুফা দোকান। তো আমি মনে মনে বলতাম না, কুফা বলতে তো কিছু হয় না, আল্লাহ তাআলার জমিনের মধ্যে কুফা বলতে কি আছে? আল্লাহ চাইলে যেখানে ইচ্ছে সেখানে রিজিক দিতে পারেন, এটা আল্লাহর দায়িত্ব। তো এখানে আমি যখন রিমোট বিক্রি করতাম, ওই চার্জার লাইট টাইট এগুলো বিক্রি করতাম। পরবর্তীতে যখন দেখলাম যে চার্জার ফ্যানগুলোর অনেক চাহিদা ছিল, চার্জার ফ্যান যখন উঠালাম আস্তে আস্তে পরে দেখা যায় আমার একটা ল্যান্ড ছিল, সেই ল্যান্ড বিক্রি করে 4 লাখ টাকা এই প্রতিষ্ঠানে ঢুকালাম। আর এখন যে শোরুমের সামনে আছে এটা হচ্ছে ইনসাফ ইলেকট্রনিক্স। এই প্রতিষ্ঠানটা হচ্ছে টিপস ইলেকট্রনিক্সের দ্বিতীয় শাখা। এইখানে এই প্রোডাক্টগুলো দেখেন, আমাদের এগুলো ব্যাংক নোট কাউন্টার। এই মেশিনগুলো এক একটা প্রোডাক্ট প্রায় 1.5 লাখ 2 লাখ টাকা করে। এই প্রোডাক্টগুলো আমাদের কাছে হিউজ কোয়ান্টিটির প্রোডাক্ট অলওয়েজ থাকে। তো আল্লাহর কাছে সবসময় নামাজ পড়ে দোয়া করতাম, আল্লাহ তুমি তো আমার অন্তর জানো, আমার কাউকে ঘোরানোর কোনো অভ্যাস নাই, আমার কারো আমানতের খেয়ানত করার কোনো চিন্তা নাই, তুমি আমার হয়ে তাদেরকে বুঝিয়ে দাও যে আমি কোন ধরনের মানুষ। আল্লাহ তাআলা আমার ওই দোয়াকে কবুল করেছেন। আমার এই ব্যবসার মধ্যে এখন আল্লাহর রহমতে কোনো পার্টি আইসা বলে না ভাই আমাকে 10,000 টাকা দেন, ভাই আমাকে 2,000 টাকা দেন। 99% ক্যাশ টাকা। আল্লাহর রহমতে আমি খুব চেষ্টা করি আমার ক্রেতা ভাইরা যখন আমার কাছ থেকে কোনো প্রোডাক্ট পারচেস করেন, কেনার পরে যদি কোনো ত্রুটি হয় আমরা
জান দিয়ে চেষ্টা করি তাকে সেবা দেওয়ার জন্য। যেই কোম্পানিগুলো সারা বাংলাদেশের প্রতিটা মানুষ চেনে, এরাও আমাদের ক্লায়েন্ট আল্লাহর রহমতে। ওনাদের প্রতিষ্ঠানও আমাদের এই মেশিনগুলো চলতেছে, টাকা গোনা এবং জাল টাকার মেশিন ভাইয়া। তো আমারই এক বড় ভাই, খুব কাছের এক বড় ভাই, তো আমাকে বললো যে রাব্বি তুমি একটা কাজ করো, তোমার এই আইটেমগুলো যেভাবে আছে স্যাম্পলগুলো একটা একটা করে যা যা পারো তুমি একটা ভিডিও ইউটিউবার এনে দেখাও। ছাড়ার মাত্রই ভিডিও ভাইরাল হয়ে গেল। একটা না দুইটা ভিডিও না, দুইটা ভিডিওতে ভাইরাল। অনলাইনে ঢোকার পরে দেখলাম যে এক্সট্রা অপরচুনিটি দোকান থেকে আরও বেশি হইতেছে। আমি বিলিভ করেন আজকে প্রায় 8-10 বছর আমার মা বাবা আমার সাথে, আমি বিগত 8-10 বছর যাবৎ প্রায় প্রত্যেক মান্থ 30 থেকে 50,000 টাকা এভরি মান্থ আমার আব্বু আম্মুর পিছনে খরচ করে। এখনো স্টিল এই যে আজকে ভিডিও হচ্ছে, এই এখন 25 সালের কথা বলতেছি, এখনো আমি কোনো কৃপণতা করি না আমার বাবা মার পিছনে খরচ করতে, কারণ তাদের মাধ্যমেই তো পৃথিবীতে আসা। আমি যে আজ পর্যন্ত কাউকে বলি নাই, আমি মাত্র ক্লাস 7 পর্যন্ত পড়েছি ভাই, অথচ আল্লাহর অশেষ মেহেরবানি আমি কোটি কোটি টাকার বিজনেস করি এখন। আশা করি আমার শোরুম, 2 শোরুম, ওয়্যার হাউস মিলিয়ে আনুমানিক প্রায় 2-4-5 কোটি টাকার প্রোডাক্ট হবে। কম বললাম বেশি বললাম না। এবং এই 2টা শোরুম এবং ওয়্যার হাউস ছাড়া আমাদের চায়নাতে যে ওয়্যার হাউস আছে, সেই ওয়্যার হাউসে আমাদের অলওয়েজ প্রোডাক্ট থাকে, একটার পর একটা শিপমেন্ট আসতেই থাকে আর কি। কেউ যদি বিজনেস করতে চায় এবং বিজনেস আইডিয়া চায়, আমার কাছে শত আইটেম আছে, হাজার আইটেম আছে, নিয়ে আমার সাথে কাজ করতে পারবে। শুধু স্যাম্পল দেখাবে, একেবারে প্রোডাক্ট চায়না থেকে তার ঘর পর্যন্ত পৌঁছে দেওয়ার অ্যাবিলিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছেন। এটা কিন্তু লোহা দিয়ে স্ক্র্যাচ করতেছি ভাইয়া, কোনো স্ক্র্যাচ আপনি যদি দেখাতে পারেন, ঘড়ি আপনার স্পোর্টস মুড আছে 100+, এবং এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন, ফোন দিতে পারবেন, হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে পারবেন। এছাড়া অনেক ফিচার্স আছে। এটা হচ্ছে অটো বাইন্ডিং মেশিন, হ্যাঁ, এখানে জাস্ট আমি দিব আর এটা অটো বাইন্ড হয়ে যাবে। মানি কাউন্টিং মেশিন যেগুলো আছে, জাল টাকা চিহ্নিত করতে পারে এবং টাকা ধরতে পারে। এখন অলরেডি এলইডি টিভির প্রজেক্ট আমাদের চলে এসেছে, বা গ্রি এসি, মিডি এসি, যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস যদি কারো কখনো লাগে, আমার সাথে জাস্ট একটু যোগাযোগ করবেন। কেউ যদি আমদানি করতে চান রিস্ক মুক্তভাবে, আমি সেটাও করে দেওয়ার ব্যবস্থা করতে পারবো। আর যদি কেউ চান ভাই আমি একটা ব্যবহার করতে চাচ্ছি, তাদেরকেও আহ্বান করবো আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। অনেকে হয়তো মনে করেন যে অনেক ইজিলি মানে একটু ভালো অবস্থানে চলে এসেছি, ভাই না, ব্যবসা এত ইজি না, অনেক কষ্টের পরে স্বস্তি পেয়েছি আল্লাহর তরফ থেকে। আবার হয়তো বা আল্লাহ তাআলা কষ্ট দিতে পারে, মাথা পেতে নিব, এটা আল্লাহর পরীক্ষা। দুনিয়াতে আল্লাহ তাআলা যাকে যেরকম রাখেন সেটাই আলহামদুলিল্লাহ। এই যে গাড়িটা দেখছেন, এই গাড়িটা কেনার সময় আমার কাছে 5 লক্ষ টাকা শর্ট ছিল। তখন আমার ওয়াইফ তার আম্মুর থেকে নিয়ে আমাকে 5 লক্ষ টাকা ধার দিয়েছে, যেই ধারের টাকা এখনো পর্যন্ত, আজকে পর্যন্ত পরিশোধ করতে পারিনি। হয়তো এই টাকা পরিশোধ করে দিব, কিন্তু তাদের ঋণ কখনোই পরিশোধ করতে পারবো না। আমার জীবনের প্রতিটি ভালোবাসার মানুষের ঋণ আমি কখনোই পরিশোধ করতে পারবো না। এবং প্রত্যেকের জন্য দোয়া, ভালোবাসা।